মিয়ানমারে চলমান সহিংসতার কারণে গত মার্চ মাস থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। পরে দ্বীপের পরিবেশ রক্ষায় এই রুটে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। পর্যটন সংশ্লিষ্ট ও দ্বীপবাসীর অসন্তোষের জেরে গত 19 নভেম্বর মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করে। সে অনুযায়ী 28 নভেম্বর কক্সবাজার থেকে কিয়ারি সিন্দাবাদ নামে একটি পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে যাওয়ার কথা ছিল, তবে যাত্রী সংকটে জাহাজটি যায়নি। আগামী রোববার থেকে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাহাজ চালু হওয়ার 1 মাস আগে থেকে 2 মাস আগে থেকে এই ধরনের প্রক্রিয়াগুলো স্টেপ নেওয়া দরকার ছিল। এখন পর্যটন মৌসুম 3 মাস চলে যাওয়ার পরেও কোনো সিদ্ধান্ত যেতে পারে নাই। কি প্রক্রিয়ায় আমরা আগাতে পারবো? তাছাড়া আমরা কিন্তু আন্দোলনে আছি। আমরা 2000 জনের যে সরকারি যে সিদ্ধান্ত আমরা কিন্তু এটা এখনো মেনে নিই নাই। এদিকে সেন্ট মার্টিনে যাতায়াত সীমিতকরণ, জাহাজ চলাচলে সরকারি নির্দেশনার কারণে অনিশ্চয়তায় পর্যটন ব্যবসায়ী ও দ্বীপবাসী। সরকার যে বিধিনিষেধগুলো দিয়েছে, রাত্রি যাপনে যে বিধিনিষেধটা দিয়েছে আর 2 মাসের জন্য, এটা উঠাই নেওয়া হোক। আর 2000 করে যে দৈনিক যাওয়ার কথা ওটাও উঠাই নেওয়া হোক। আমরা চাই পর্যটকরা আগের মতোই আসুক। রেস্ট্রিক্টেড বাইবে বা হার্ড লাইনে নিয়ে যায়, আমার মনে হয় না সেন্ট মার্টিন কোনো পর্যটন যাবে এবং বাংলাদেশের ট্যুরিজম কিন্তু ডিমোটিভেট হয়ে অন্য দেশে চলে যাবে। পলিথিন এবং দূষণমুক্ত সেন্ট মার্টিন প্রতিষ্ঠার লক্ষ্যেই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ট্রাভেল পাস এবং টিকিট একসাথে কাটতে হবে। এছাড়াও যে বিষয়গুলি আছে, যে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এবং প্লাস্টিক সেগুলি ইউজ করা যাবে না বা পরিবহন করা যাবে না। সেক্ষেত্রে যে সংশ্লিষ্ট জাহাজ মালিক পক্ষ ওনারা এই বিষয়গুলি এনশিওর করবেন। একটি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে আর কি, এবং সেটাও চলাচল শুরু করবে যখন আমাদের মন্ত্রণালয়ের ট্রাভেল পাসের বিষয়টা যখন চালু হবে ট্রাভেল পাসটা তখন। আগামী সপ্তাহেই সেন্ট মার্টিন পর্যটক মুখর হয়ে উঠবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।